मेरी सम्राट है, ठीक है। अरे सम्राट का मैं राजा हूँ। अरे कहना क्या चाहते हो? কাশ্মীর পে ওইখানে এক গাদা মেয়ে বসে রয়েছে, রকির নজর ওইখানে। চাচ্ছি তুমি দেখো। সো হে গাইস, আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদ মোবারক। অবস্থাটা দেখো কাল বৃষ্টির কারণে এই পাড়াটাতে কারেন্ট রয়েছে, আর আমাদের এই পুরো পাড়াটাতেই কারেন্ট নেই, সারা রাত কারেন্ট নেই। তো এখন সকালও আসেনি, সকাল বলতে এখন ফজর, আমি নামাজ পড়তে যাচ্ছি, দেখি কি হয়। নাহলে মোটর ফোটর চালানো, গ্যাসের যে অবস্থা, মানে রান্না বান্না সব চালাই উঠে যাবে। গ্যাস তো নেই এখন, ইলেকট্রিক চুলোতে রান্না, মানে কারেন্ট সব একদম। যতক্ষণ ঝড় মেঘ হয়েছে ততক্ষণ ছিল, ঝড় মেঘ বন্ধ হওয়ার পর কারেন্ট পালিয়েছে, তারপর আর সারা রাত কারেন্টের দেখা নেই। তো চলো নামাজ পড়ে দেখে আসি কি হয় না হয়, তো তারপর দেখা যাচ্ছে। বলছি ঈদের ফজরে কেউ আসে নাই, তুমি কি বলতে চাইছো তাদের কি? उजू করে তারপর বলছি। उजू बात बोलो, बोले उजू कंप्लीट। जो फजर में नहीं आएगा उसका हम ईद नहीं मानते। मुझे नहीं, এটা তো সবথেকে বড় ভুল কাজ করলি। আজকে ফজরে নামাজ পড়তে এলি না, আজকে ফজরে নামাজ হচ্ছে মেন। যে ফজরে নামাজ পড়তে আসবে না তার ঈদ হবে না। তো ভাই আমার কারেন্ট মিস্ত্রি, কারেন্ট নাই কেন? কারেন্ট আসবে, টাইম লাগবে। ওর তো ঝড় হলে কারেন্ট থাকবে গ্রাম অঞ্চলে? না, তা ঝড় মেঘ যখন হলো তখন তো কারেন্ট ছিল, ঝড় মেঘ ঠান্ডা হয়ে গেলে তারপর কারেন্ট পালাইলো। 11,000 তারিখ কিছু হয়েছে। তাহলে কোন মানুষ কি করে মোটর চালাবে, রান্না করবে? গ্যাসের যা অবস্থা, সবাই তো কারেন্টের চুলোতে রান্না করছে। আমি ফোন করে দেখছি, আমি দেখছি কি ভাই দেখি আপডেট জানাও। আপাতত এখন কারেন্ট নাই, দেখা যাক কখন আসে। রয়েছে ওই পাড়াগুলোতে কারেন্ট রয়েছে, ওই পাড়াতে পারে দুটো তারে রয়েছে, একটা তারে নাই। আর ঝড় মেঘে কিছু এইরকম অবস্থা, দেখি আগে কি হয়। এবার যতজন নামাজ পড়তে যায় নাই ততজনকে জ্বালাবো। প্রথমে আইনুল নামাজ পড়তে এখানে যায় নাই, ফোনটা করে ঘুমটা ভাঙিয়ে দিই। বাপ বা জিও টু নিয়ে যে জিও টু আমার কপিরাইট ক্লেম চলে আসবে। নামাজ পড়তে গেলি না তো ঘুম কিসেবে? 1 মাস জাগলি দিয়ে ওই টাইম আবার ঘুম আসে কি করে? তো পড়ে গেছে, এখনো পড়া হবে ঘরে পড়লে। কারেন্ট রয়েছে না, আর বাইরে আইবি তাই আমাদের এখানে জুয়েল আমি রয়েছি বেগমা। তো ঘুমে ব্যস্ত, মানে ঘুম ছাড়ছে না বাবুদের। এখনো বৃষ্টি হচ্ছে ঝিঝির ঝিঝির করে, আর আকাশের অবস্থা কিছু এইরকম। তখন এলাম গৌতম দা সেলুনে, এই দেখো সেলুন ওপেন। এই স্যার সেলুন কিন্তু 10টা ছাড়া খুলে না, আজকে তো সকালে কেন? আজ সকালে এসছি ভাই, রোজা গেল হবে না তো ঈদের বাজারের জন্য। তুমি এমনি তো সকালে আসতে হবে, তুমি কাল রাত 11টার সময় বাড়ি গেছো। কাল রাত 11টায় বাড়ি গেছি, লাইন ছিল না বলে, না সারা রাতই চলতো। ফেসিয়াল করছে, ফসা হবে। মানে আজকে ওর বিয়ে আছে, ঈদের পর নামাজের পর বিয়ে পড়াবো আর কি। হ্যাঁ রে, তো ফেসিয়াল করলি না? নতুন মা গেলে দাড়ি কাটবে, হাসিও দেখো খালি। আইনুলকে ফোন কর। ঘুমুইছে, আমি ফোন করেছিলাম। আবার লাগা, বল গৌতম ছিল না, ফোন চলে আসছে না, আমি বল, আমি বললি তুই লাগা। সেটা আলাদা ব্যাপার যে তুমি বললে আসবে, তোমার কথা শুনবে। বলবো তো বিয়ে ভাঙে নেবো গান, আমার যদি না আসিস। জিও টুন তো গেল কথা বল। আইনুল হ্যালো, হ্যাঁ আইনুল, এই গৌতমের সেলুনে আসা আছে না তোর? তুই কি মন লাসে হইছে বলি যে দাদরা আই নালি বি ভাঙি নো বাতু বাজে লফারা তিলান পড়াবো খেলা দাদা কি কি হচ্ছে না গৌতমের সেলুনে আই দাদরা আই ফেশিয়াল করছে, আবার ঈদের নামাজের পর বি পড়াবে দই। দাদরা আই এটা কি কাটিং? ই কাটিং, হ্যাঁ ই কাটিং। তুমি কাটবে গো? আমি একটু দাড়ি হালকা করে কাটবো, সাইডটা একটু ব্যাক করে দেবো। সারা মাস রোজা রেখে আজ ফজরে নাই কেন? ফজরে গেলি না? ও তোদের গুরুদেব যায় না বলি লাই? গুরুদেবকে হিমেল আমি ফোন করলাম, আসালো না, রান্না ফোন করলো চলে এলো। তুই যদি 10 মিনিট করছিস তো বাইরে লোকরা তুলে আনবে তো কায় না ফজরের নামাজ দিলে না মায়ের যাই তুই যদি একদম ফোন করে না। হ্যাঁ ফোন করে দিলি তখন করে আবার পানি শুরু, টিপ 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 করি। এই কি ভালো লাগে? এতদিন পানি হলো না, আজকে দিনে পানি। কারেন্ট নাই, এটা কি হয়েছে? দেশি জুগাড়, চুলু ফুলু ধরিন বাস।
সবই তো ঠিক আছে, কিন্তু এই যে আবহাওয়া এত ঠান্ডা করছে আর ট্যাঙ্কির পানি এত ঠান্ডা মুখে বলার নয়, মানে যাচ্ছে তাই ঠান্ডা। তাই ভাবছি গা কি করে ধোয়া হয়। আর এদিকে 7:45 জামাতে টাইম, এখন তোমার 6:30 মতো বাজছে। তো দেখি কি করা যায়, নাহলে ঠান্ডাতেই ধুতে হবে। বডি তো খুললাম, দেখা যাক গা ধুতে পারি কিনা। অনেক কষ্ট করে গাড়া দিলাম, গাড়া ধুয়ে রেডি, খেজুর খেয়ে এবার ঈদগাহ দিকে রওনা দিলাম। আর এই ভাই রেডি। আমরা আনাল মামা লিঙ্ক দাইছিস, তখন আনাল মামার জন্য আমাদের 10-15 মিনিট দাঁড়ানো হয়ে গেল। আবার ফোন করছে, ওই গো কোথা থেকে আসছে? বাহিরে না যোগনগর? দাঁড়িয়ে যে কোন থেকে? তখন থেকে শুধু বলছে আসছি আসছি, আসার নাম নেই। আধ ঘন্টার উপর দাঁড়িয়ে আছে, তারপর আসছে। কি করছিলে তখন? কার জন্য দেরি হলো? কার জন্য? ইলেকট্রিকের জন্য। ইলেকট্রিক? তোমার সাহেব তোমার নাম কি দিয়েছে? তখন বলছি ইলেকট্রিক। না আমাদের কারেন্ট নাই, সেই জন্য দুঃখিত। তা আপনার কাছে কোনো বাস ট্রান্সফরমার শর্ট মানে গেল। এটা হচ্ছে আমাদের গ্রামের ঈদগাহ। টোটাল 3টে ঈদগাহ আছে, তার মধ্যে এটাই সব থেকে বড়। তো এটা ভালো মতো ডেকোরেশন করা হয়েছে, আর বৃষ্টির কারণে তো সব ভিজে রয়েছে। এখনো পর্যন্ত কেউ আসেনি। আমাদের ফার্স্ট কাতারের টার্গেট ছিল, তো আলহামদুলিল্লাহ ফার্স্ট কাতার পেয়েছি। তো দেখি, মেন কথা হচ্ছে ঈদগাহে নামাজ হবে কিনা সেটাই দেখার, কারণ বৃষ্টির কারণে ঈদগাহে নামাজ না হতেও পারে। আমাদের ঈদের নামাজের টাইম হচ্ছে 7:45। তোমাদের ঈদের নামাজের টাইমটা কমেন্টে জানিয়ে দিও অবশ্যই। তো কনফিউজ ছিলাম যে মসজিদে নামাজ হবে না ঈদগাহে নামাজ হবে, পানির কারণে। তো পানিটা এখন হালকা কমেছে, আর মাশাআল্লাহ ধীরে ধীরে সবাই আসতেও শুরু করে দিয়েছে। আর এই মুহূর্তে মসজিদে অ্যানাউন্সমেন্টও হলো যে আমাদের ঈদের নামাজ ঈদগাহতেই হবে। এটা আমার বন্ধু আসসালামু আলাইকুম। ফজর নামাজ পড়ছে তো? তাকাও, ফজর নামাজ পড়ছে তো? এটা আমার বন্ধু, কো সবাই দেখো, এটা আমার জিগরি দোস্ত। আমরা ফার্স্ট কাতারে এখন বসে পড়েছি, আর এই মৌলানা সাহেব মাইক টেস্ট করছে। আর লোকও ধীরে ধীরে আসতে শুরু করে দিয়েছে। এর মধ্যে বিভিন্ন রকম আসবাবপত্র। আমাদের এই মাত্র খুতবা দোয়া শেষ করে নামাজ শেষ হলো, এবার সবার সঙ্গে মোলাকাত করে বাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক ভাই। ঈদ মুবারক। এরপর ভাই আসসালামু আলাইকুম। জামাই শ্বশুর বাড়িতে ঈদ করা দরকার ছিল। আমার শেষে সব ফটো তুলতে ব্যস্ত, সেই বলে না ভাই সাহেব আমার এই আকেলে কি ফটো লেনা, আকেলে কি সব আকেলে কি ফটো ভেজো, মেরে কো তো ভেজো। ভাইপো আসসালামু আলাইকুম। লজ্জা করছে গো চাচা, আমার চাচা কেন লজ্জা করছে? দুলা ভাই আসসালামু আলাইকুম। মাস্টার মশাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ওই যে চন্দন ভাই, আমার শেষে শুধু ছবি আর ছবি। আরেকবার চাচা আমার ক্যামেরাম্যান। আমার শেষে এবার সবাই মিলে যাচ্ছি বাড়ি, কিন্তু নঈম ভাইকে শ্বশুর বাড়ি যাওয়া দরকার ছিল। আমার একটু কিরম লাগছে, প্রথম ঈদ। নঈম ভাই, তোমার শ্বশুর বাড়ি যাওয়া দরকার ছিল। কি বলছো বলো, তুমি যাবে কখন? ইনশাল্লাহ। ইনশাল্লাহ বললে হবে, যেতে হবে। তো এক রাস্তায় এসছি, আর এক রাস্তায় যেতে হবে আমাদেরকে। আর এই দেখো দায়িত্ব নিয়েছে বড় ভাই, মাইক যদি ঠিক মতো মসজিদে না পৌঁছে। আপনি ভিডিওটা বন্ধ করেন। ভাই গাড়ি নিয়ে নামাজ পড়তে এসেছিল, দিয়ে গাড়ির তেল এখানে শেষ। কি গাড়ি স্টার্ট হবে? বিসমিল্লাহ বলে কিকটা মার। চলো ভাই, ঠেলে নিয়ে আসো, টাটা পালাইছি। হ্যাঁ, তারপর গাড়ি ঠেলার পর্ব শুরু হলো, দেখা যাক গাড়ি স্টার্ট হয় কিনা। হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ। এমন গাড়ি নিজে ঠেলি স্টার্ট করতে হয়েছে। গাড়ি ফেল দাও পানিতে। ওইরকম গাড়ি চালাইলাম আর না চালাইলাম। বিমল ভাইতে পাড়া দিয়ে যাচ্ছি, তো বিমল ভাই একবার বলছে না যে খিড়কিতে আসছে আর জন্য। সত্যি জল চলে যাবো? হ্যাঁ চলো। এতগুলো ছেলে আছে সব মসজিদে। ভাইজান কেমন আছেন? ভালো আছি। সকাল থেকে আমার আব্বা ঘুমোইছে, এতক্ষণে নামাজ পড়েছি, দেখছি আমার আব্বা উঠিছে ডন। আর আমার আব্বার নাম কিন্তু ডন লাই, সারফারাজ। আব্বা সবাইকে বলতে হতো ঈদ মুবারক। দাদার পানে দেখাও, দাদার পানে দেখাও। আব্বা বলে ঈদ মুবারক, বলো তো। বলবে না? এটা হামি দিয়ে দাও তাহলে আব্বাকে। দাও 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 দাও। ফোনটা নিয়ে নিয়েছে আমাদের। ফোন দাও। ফোন লিচু কেন? এই দেখো আমার মা, এই দেখো দেখো
আমার বাহ একসাথে ইন্দুল ভাই ভাবির সাথে ভিডিও কল করছে কি ব্যাপার কি আসসালামু আলাইকুম ঈদ মুবারক বাবা বাবা এখন আমরা চললাম নতুন ভাবির সঙ্গে দেখা করতে চো দেখি ভাবি কি করছে চাচুকে দেখি বাবা রে বলো না এখন আমরা একটা নতুন আন্টির কাছে চললাম বলো দাদা চলো কারণ নাই বলি বড় ভাই টেনশন হয়ে গেছে ভিডিও করছো আমাদের কি ভাই চাপানো এটা যে ভাই বেটা এমনি চাপানো তো ঝামেলা আর এটা ছোট ঘন্টা খানেক 2-4 ঘন্টা। তো এখন আমি হালকা করে চিকেন আর ক্ষীর একসাথে পাইল করে নিয়েছি আমি এরকম ভাবেই খাই তা এখন খেতাম না কৃষ্ণর জন্য বসেছিলাম কিন্তু বাবু এখনো আসেনি কিন্তু আমার প্রচন্ড খিদে পেয়েছে তো এটা আমি খাই তখন ওদের সাথে বসে খাওয়া যাবে খাওয়া দাওয়া শেষে এবার যাবো মেলা আর এই হচ্ছে ডন যে গাড়িতে বসে আছে গাড়ি থেকে তুলি কানবে আর এই দেখো বাপ বিটিতে সেম জামা পড়েছে ম্যাচিং একবারে ম্যাচিং একই কালার কোথা কিনলে দাদা কোথা কিনলে এই জামাটা কত কিনে দেবে অনলাইনে তো বিহাগ ফার্স্ট ক্রাই মনে থাকে না ভুলে গেছিল তো চলো মেলা গিয়ে দেখি দেখাবো গাড়ি থেকে নামা দেখি গাড়ি থেকে কেউ নামাইতে পারবে না তো চলো মেলা গিয়ে দেখা হচ্ছে এখানে এসি দেখি হুনু পালের মতো সব দাঁড়িয়ে আর স্যার তখন আমি নাই হিমেল আমার দূর প্রবাসে তা তুই যে গাড়ি থেকে কেন আনবে জানিস দেখা হালকা করে দেখা না মুড়টাই না ব্লগার আছে ব্লগার কবে ভাই বাড়ি বলবো বাড়ি কবে গেলি বলছে বাড়ি কালে ভাত গেলি বলছে না ঘুমুই নাই ওকে বলছি বাড়ি কবে এলি বলছে বাড়ি বোলপুর তো চলো কৃষ্ণেশ্বর যখন বাড়ি থেকে ঘুরে আসি দীর্ঘ তপস্যার পর এখন কটা বাজে দিখানে গে যাতে না পয়সা লাই ওকে সকালে আসতে বলেছি ও আসছে 9:50 এতক্ষণ এসে পৌঁছালো আর এই মালটা এসেছে রোজা রাখা নাই একটা রোজা রাখা নাই এইতে ঘুরো বলে চলে এসছে মিথ্যা কথা আমি বলি না রোজা রাখে না বেশ আমি মানছি যে ও রোজা রাখে না কারণ শরীর খারাপ হয়েছে নামাজে পড়তে যেত না এক ওয়াক্ত হ্যাঁ তো নামাজ পড়তে যাচ্ছি না কেন কি তুই নামাজ পড়তে যাবি না কেন তো চলো দেখি আগে আর পর্ব কি হয় তো এখন আমরা খাওয়া দাওয়া করতে বসেছি আমি নেমন্তন্ন করেছি একে চলে এসছে নির্লজ্জের মধ্যে চলে আসে সব জায়গায় খাবার হলেই রক্ষী হাজির बेइज्जती ये नहीं करना चाहिए कम से कम ও মেন কথা হচ্ছে আমার ভাই পয় বন্ধু সব ইয়ার কি চলে আচ্ছা Yes. No mind. Always fine. ও প্রমাণ করতে আমি খাইলি আমি প্রমাণ করতে ও খাইলে কি খাবার মানে রকি আর শুধু খায় না খেতে নিয়েও যায় ও খাবার মানে ও আর কি সেই যেখানে যায় হোক ওকে শুধু বললে হলো যে খেতে যাবি চলো আর এই তো আমাদের ওয়েটার ভালো মতো সার্ভ করো যদি একটু যদি ভুল ভালো হয় মাইনে থেকে এটা নেবো খাওয়া দাওয়া শুরু কিন্তু একটা লাচা বলে একটা আইটেম হয় আমাদের ব্লগে প্রথম থেকে বুঝতে হচ্ছে আমাদের ট্রান্সফরমারটা দুম হয়ে গেছে সেজন্য কারেন্ট নাই মোটরে পানি নাই মানে যাচ্ছে তাই অবস্থা আর এই তো খেতে 24 ঘন্টা ফোন ছাড়া কিছু না আর ব্লগার নিয়ে যা হয় চারিদিকে ব্লগিং মানে সবই ব্লগ চালু আর সব খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়ার পর একটু মেলা যাবো দিয়ে টেনাও ঘুরতে যাবো একটু তোমরা জানো মুসলিম বাড়িতে খাওয়া দাওয়া হলে এরকম একটা স্লিপ চেয়ে হাত দেওয়ার জন্য এবার এটা থেকে একটা ঘটনা মনে পড়ে গেছে মানে একটা গ্রামে একটা বিয়ে লসন্দি গিয়েছিল যে অনেক খাবার দাবার দিয়েছে যে লোকটা প্রচুর খেয়ে ফেলেছে এবার এই স্লিপচির নামটা তাদের ওখানে অন্য কিছু স্লিপচি বলে না দিয়ে বলছে তার মেয়েটার নাম আসমা বা কিছু একটা ছিল যে মা আসমা স্লিপচিটা নিয়ে আয় তো তখন মানে যে আর কি বিয়ে হবে সে বলছে যে আর স্লিপচি খাবো না বিয়ায় মানে হাত দেওয়ার জন্য ডাকছে ও মনে করছে কোনো খাবার যা খেয়েছি সেই পেট ভর্তি আর স্লিপটি এনো না ও মনে করছে ওটা খাবার জিনিস আমিও জানতাম না ওটাকে কি বলে সেই সাথে আর শাশুড়ির সাথে কথা বলে হ্যাঁ কোনো কথা নাই খালি শাশুড়ির সাথে কথা বলে বিয়ে করবে শাশুড়ি ওই যে ও বললে আমি বললে তুই করবি জোর জুবিস আমার ভাইপোটার নাম উল্টো পাল্টা বলছে ভাই পিওর সিঙ্গেল কেউ যদি প্রেম করবে তো ভাই প্রথমে একটু বড় লোকিয়া দেখাচ্ছিল চামচ করে খাচ্ছিল আগে না আপনি অকাত বে হাত সে हाथ अपना हाथ अपने हाथ से आप निजेर हाथ দিয়ে খাওয়া সব থেকে বেস্ট হাতি আপনাই সাথে সব থেকে বেস্ট সব থেকে বেস্ট বলছি আসল ব্যাপার হলো চামচ করে কেটে খেতে পারছিল না দিয়ে হাতটা লাগিয়ে দিল অনেক তপস্যার পর এবার চললাম মেলা
ওই আসছে বলছে গাড়ি চালাবো না। দীর্ঘ তপস্যার পর এতক্ষণে মেলাতে পৌঁছালাম। চলো মেলাটা একটু ভালো মতো ঘুরে দেখাই, দিয়ে বেরিয়ে যাবো এখান থেকে। মেলা ঢুকেই চোখে বড় জাম্পিং, আর এই একটা বড় নাগরদোলা বসেছে, কোনোভাবে এত বড় আছে না, এই প্রথম এত বড় এসছে। আর এইদিকে মেলার ভিতরে, তো চলো এগুলো ঘুরে একটু দেখাবো। তো এই বৃষ্টির কারণে এখনো পর্যন্ত ভালো করে দোকানগুলি অন হয়নি, বিকেলে অন হবে মনে হয়। বিকেলে একটু ভালো মতো ঘুরে দেখাবো। তো চলো একটু বাইরে থেকে ঘুরে আসি, সেটা দেখাই। আর রকি এইদিকে ওর বয়সের সাথে কথা বলছে, দেখি দিই দেখি দিই একবার চাচিকে। এগুলো কি, এগুলো চাচি। মেলার এই সাইডে বারাবর পুকুরে যেমন বোর্ড আছে সেরকম বোর্ড এসছে। তো এখন আমি যাবো না ওইখানটা, পরে দেখবো। আর এইদিকে ও মজনু ব্যস্ত, এখনই মেলাতে আলাদা মেয়ে দেখছিলাম, ভিডিও কল করেছে, দেখুন সাধু সন্ন্যাসী হয়ে গেছে। চাচি তুমি যদি ভিডিওটা দেখো ওর সাথে ঝামেলা করবে। ও 3-4টে মেয়ে দেখছিল। চাচি আমি প্রমাণ দেবো, হিমেল সাক্ষী দে, দেখছিল কি দেখা নাই? হ্যাঁ দেখছিল। তুমি ভিডিওটা দেখি। তো চলো আবার দেখি সংসদের ওইদিকে যাবো, বোলপুর টোলপুর যাবো, সবটুকু দেখাচ্ছি। তো চলো। জাম্মাই সাজিয়েছে, জাম্মাই জুতো খানা দেখো, এবার ঘুরতে যাবো বলে ড্রেস চেঞ্জ করতে হবে। জাম্মাই সাজিয়েছে। এই তো ভিডিওতে প্রমাণ দিচ্ছি যে এই জিনিসটা ওকে আমি দিয়ে দিলাম, ও যদি আবার পরবর্তীতে চাই। কই 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 ও নাই দিয়ে দিচ্ছি। সাজগোজটা দেখো খালি। আর রানী শুনো, ও কিন্তু এখানে একটা মেয়ে দেখছিল। আমার কোন দোষ না, আমি সব সত্যি কথা বলছি। এটা পশ্চিম মুখ করে বলছি যে মেয়ে দেখছিল একটা। এটা উত্তর দিক তো, এটা উত্তর দিক। আর মেয়েটা দেখছিল ওর সাথে, ও আর ও দুজন মিলে, ও দেখছিল, ও না দেখা হয়নি, দুজন মিলে দেখছিল। পশ্চিম দিক এটাই, ও মিছে কথা বলছে, যেমন ও দেখছিল আবার পশ্চিম মুখ করে বলছে আমি যে মেয়ে দেখছিল। কোনটা পশ্চিম? ব্লগটা কিরকম হচ্ছে আমি নিজেও জানি না। কি তারা কাটা লাগিয়ে এই জামাটা কিসের লোগো এটা? মানে এটা কি, এটা একটা লোক, এটা হাত আছে। এটা হচ্ছে স্পেশাল মানুষের স্পেশাল কিছু নিশানি। ঠিক আছে, একটা এমন ছেলে আপেলের সঙ্গে দেখালো রাস্তায়, মানে ওর বিয়ের কার্ডও নিজে থেকে চেয়ে নিচে। না আমাকে দিয়েছিল, আসলে আমি মানে এখানে প্রমাণ হলো যে ও খেতে মানে সব জায়গায় আগে। বন্ধু বলো, বেশ ঠিক আছে। নেক্সট টাইম থেকে এই ভুলটা হবে না। বন্ধু আমার বন্ধু হয়, কাল আমাকে একটা দামি কার্ড দিয়েছে, সবাইকে কমা কার্ড দিলে কি হবে, আমাকে দামি কার্ড দিয়েছে। রূপ লাগানো জানি চাঁদি। এই দেখো আমার খ্যাপা ভাই। খ্যাপা ভাই যতই বলো কিন্তু এই ভাইয়ের লেগে নিজা করি জীবনে বলতে পারবে না। একবার পাগল। তোমার লেগে আমি কি করি সে তুমি জানো, কি বলো? হিমেল আগে গেছে ড্রেস চেঞ্জ করতে, হিমেলের অনেক পর এই বাবু গিয়েছে ঘড়ি পিনতে। কার পছন্দ এটা? লেডিস ঘড়ি দেবে। কার পছন্দ? নেই কালার, লেডিস কালার। হিমেল এত মেকআপ করছে যে হিমেলের জন্য ওয়েট করতে করতে এখানে আমার ভাই চলে এলো আবার। পোজ দেওয়ার কি আছে? আমি ফটো তুলি নাই, আমি ভিডিও করছি। এ বয়, এ হোয়াট দ্য হেল? আসে আসে कहाँ से आते हैं लोग? आते हैं लोग। এটা হচ্ছে আমার চাচা, চাচালে বেটা, এটা বেটা যে ঘুরতে যা। কবির সিং, কবির সিং, একটা ছবি তুলতে ভালো লাগে। কবির সিং, কবির সিং, ভুলো কইছে কবির সিং। তাহলে দেখিলু যা। ভুলো আবার কি জিনিস? ভুলক তো কি জিনিস মানে বল 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 বল। সেই কথা আছে জানো তো, জিম চরিত্র সবারই ভালো ধরা পড়া না আগে পর্যন্ত। 1.5 ঘন্টা পর আইলাইনার, লিপস্টিক, কাজল, তারপর কি বলে মনে নাই, ফাউন্ডেশন, এতক্ষণে স্যার হাজির। এইটা পড়তে এতক্ষণ মানে এগুলো কি কিনে আনলি নাকি? মনে হয় কিনে আনলো দোকান থেকে একবার। অনলাইন অর্ডার করেছিলাম। টানাও কোন এলো? টিক টিক বাপুরিছে। চলো চলো, রকি গাড়ি স্টার্ট করো, চলো চল। মাঠের রাস্তা হয়ে বেরোলাম সংসদ যাওয়ার জন্য। সংসদ থেকে যাব দেখি বোলপুর। আর সাথে আছে এই একটা গাড়ি, ওই একটা গাড়ি, ওই কোনে একটা গাড়ি আছে হিমেলের। ও হামেশাই লেট, কোনো সময় পাত্তা বাজায় না। গাইস এখানে অলরেডি কাদা ছিল, ঠিক আছে, তো তার জন্য আমি আমার চাচাকে পুরো রাস্তাটাতে কাদা। তো অলরেডি দেখতেই পাচ্ছ গাড়ির অবস্থা কি, রাস্তার কি অবস্থা, পুরো রাস্তাটা, ঠিক আছে। তো তার জন্য ফুল গাড়িটা চাচা নিয়ে যাচ্ছে। কাদাটা হালকা কমার পরই আবার চলে এলাম। আমি ও জালে আসতাম না, যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো জানো আমি গাড়িটাকে সার্ভিস করেছি। গাড়ি আমার খুব ভালোবাসা। তো এই রাস্তাটা শর্টকাট বলেই নিয়ে এলাম, তো এবারে হঠাৎ কাদা পেয়ে গেলে আমি কি করবো? সব এবার আমার দোষ, যত দোষ নন্দ ঘোষ।
ভাই এত জনে গাড়ি চালিয়ে পিঠে কাদা দেখো। আরে ভাই বাহিরি হাটতলা তো বলা ভুল হবে, বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালাম। আর এই হচ্ছে স্কুল, যে স্কুলে 5 থেকে 10 পর্যন্ত কাটিয়েছি। তোমরা যারা এখনো পর্যন্ত পড়ো বা পড়েছো অবশ্যই কমেন্টে জানাও। দিয়ে 2 বছর কলগ্রামে পড়ে বলে আমি কলগ্রামে পড়েছি। আমার ফেসবুকে বায়োতে যাবি, প্রথমে বাহিরি বিএস হাই স্কুল আছে, তারপর চারকুলগ্রাম আছে, আরো 2টো স্কুল করতে পারতিস, তাহলে সব স্কুল কোটায় হয়ে যেত। তারপর বীরভূমের স্কুল কোটা হয়ে যেত। তারপর আছে চণ্ডীদাস মহাবিদ্যালয়। তাড়ি দিয়ে যেমন এখান থেকে বাহিরি থেকে তাড়ি দিয়ে যদি কলগ্রামে হালকা 2 বছর পেয়েছিল। চলো এরপর দেখি নেক্সট কোথায় যাওয়া যায়। চাপা আমাদের এখানে চাপা, চাপা আমাদের এখানে চাপা। পারবি তো? এখনকার সব ছেলে দেখছো বলছে বাইকটা দাও হুইলি মারবো, মানে ওদের কোনো শর্টকাট কোনো জিনিস নাই, গাড়ি চালাতে জানে নাকি ঠিক নাই, বলছে হুইলি মারবো। আমরা যেহেতু ভেদিয়া ব্রিজ যাবো, মানে ওই রেল ব্রিজটা যেটা 32 ফকর, তো সেই জন্য মুলুকের ভিতরে যাচ্ছি। আর তয়ন পালিয়ে গেল, তয়ন ইলাম বাজারের ওই সাইড দিয়ে যাবে। তো যে ওইখানে কি কি করছি সবটাই তোমাদেরকে দেখাবো, বা বোলপুর যাচ্ছি কি করছি, ব্লগটা শেষ পর্যন্ত দেখবে। আর যদি কিছু ভুলভাল হয়ে থাকে ক্ষমা করে দিও, কারণ মানুষ মাত্রই ভুল। রজতপুর রেল ব্রিজটা ঢোকার আগে এই দেখো গমের সব চাষ করেছে, যেটা দেখতে খুব সুন্দর লাগছে, একদম দুর্দান্ত। কারণ আমাদের ওইদিকে না গমের চাষ খুব অতটা হয় না। আমাদের যেহেতু রেল ব্রিজ যাওয়ার প্ল্যান ছিল, তা এই এখন কাঁচা রাস্তা দিয়েই যেতে হবে। তা রাস্তাটা যাই হোক কাদা নাই, নিমতলায় যে রাস্তাটা আছে ওটা ওই রাস্তাটা, আমরা কাঁচা রাস্তা হয়ে আর একটা কাঁচা রাস্তা ধরলাম, ওই রেল লাইন। আর সামনে অজয় নদী দেখতে পাচ্ছি, তো অজয় নদী যাবো এখন। না না হিমেল এখনই গাছের নিচে গাড়িটাকে রেখেছে, লোকেশন কেউ জানতো না। আর আমরা গাড়িটা রেখেছি ওইখানে। কি বলবো চাচা কেউ হ্যান্ডেল করতে পারে চাচা, কি চাচা এসো এসো উপরে এসো, চাচা গাছের নিচে রেখেছে এসো। তো চলো এখন উপরে যাবো আর বাকিটা দেখাবো। কাশ্মীর পে ওইখানে এক গাদা মেয়ে বসে রয়েছে, রকির নজর ওইখানে। চাচ্ছি তুমি দেখো, আমি সত্যি কথা একবারও এরকম বলি ওই বলে নাই, পশ্চিম মুখ করে বল, এই দেখো এই দেখো এই দেখো দেখা, এই দেখো পশ্চিম মুখ করে বলছি। ওই দেখো আমাদের আসার আগে আর একটা ট্রেন যাচ্ছে, কাছে দেখো তোমাদেরকে দেখাবো। রামপুরহাট ট্রেন বোলপুর লাইনে এসেই আছে কোনো সে ফাঁকা নেই। আর এখানে সব আরো ছেলে লোক আছে, সব ঘুরতে এসছে। ঈদের দিন মানে বুঝতে পারছো একটু এনজয় হবে। আমরা রেল লাইনের উপরে দাঁড়িয়ে আছি, তো কেউ আবার উল্টো পাল্টা কমেন্ট করো না যে তুমি রেল লাইনের উপরে হেঁটে দেখাচ্ছ, তোমার অডিয়েন্স হাঁটবে। জাস্ট এরকম এলাম, এবার নিচে যাব আমরা। এই নিচে যাচ্ছে, তোমরা কেউ কিন্তু রেল লাইনে আসবে না, এটাও একটা বিপজ্জনক জায়গা, হঠাৎ করে রেল চলে এলে দাঁড়াতে পারবে না। তো চলো নিচে যাই। এখন চললাম নিচে, আর এই ঢালাটাতে পানি পেয়েছে, আর রবিল বলছে আমি কালকে করে দিয়ে গেলাম। ও তো এমনিতে আমি জানি ও নিজের রাজমিস্ত্রি, ও নিজে লুকিং থাকে কারণ রাজমিস্ত্রি লাগলে ওর সাথে যোগাযোগ করতে পারে। আমার ফোনের চার্জ কিন্তু শেষ, 19% হয়ে গেছে। আমি জানি না ব্লগটা কতক্ষণ চলবে। আর আমাদের ট্রান্সফরমার বুম হয়ে গেছে, বাড়িতে কারেন্টও নাই, তাহলে ব্লগ যতদূর থাকবে ততদূরই দেখতে হবে, বাকিটা অ্যাডজাস্ট করে নিতে হবে। ছবি তোলার জন্য মানুষ কত কি করতে পারে। এই দেখো লেলা ডেলা খাল সব পেরিয়ে এরপর এখানে ফাইনাল আমি পৌঁছেছি। যে আগে নেমেছি আমি আগে তুলবো। আর ওই আমাদের একটা লেলা মাজনু ওইখানে বসে আছে। কিছু হবে না, সবাই নামে কিছু হবে না, সবাই নামে ছবিটা তুলবে বাকি করে। তো চলো ছবিটা প্রথমে তুলি। তো এই ছিল ফটোশুটের লোকেশন, আর এই লোকেশনে ফটো শুট করতে এসে আমার ফোনের 10% হয়ে গেছে। এরপর আমার বোলপুর যাওয়ার কথা ছিল, বিরিয়ানি দোকানে যাওয়ার কথা ছিল। জানি না আমি ক্লিপ নিতে পারবো কি পারবো না, যদি পারি দেখাবো, না পারি এখানে ব্লগ শেষ, টাটা। এই কারণে মোটা ছেলে সাথে আনতে না। ও উঠতি নামতে এত কষ্ট হচ্ছে বলার বাইরে। अरे सम्राट है, ठीक है? अरे सम्राट का मैं राजा हूँ। आप लोग यहाँ पे क्या करने आए हो? बताओ मेरे को, बोल के जाओ। मेरा খ্যাপা দেখিছো, খ্যাপা 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 ভাগ থাকে, এবার খ্যাপা আলট্রা প্রো ম্যাক্স। মনে হচ্ছে বহু গার্লফ্রেন্ড কারো নাই, এখানে আসমিনের নামটা লিখে দিয়েছে। মনে হচ্ছে বইয়ের নামে বালিটা হয়ে গেল, বিরাট বালি মাফিয়া। তো চলো এখান থেকে বেরিয়ে যাবো, বোলপুর যাবো, কারণ ফোনে চার্জ নেই। বারবার বলছি তবু আমি এখানে বসে আছি। তখন এই জায়গাটা ভালো না, মানুষের কাজ কাম না তাহলে কি হয়, মানে ওই ভাঁট বকে আমি সব ছেলেগুলো বকি কি করবো, সময় ভালো লাগছে। তো এখন আছি ভেদিয়া ঘেরোপাড়া সেই নয়নতারা টি স্টলে, যেটা খুব চা ফেমাস। ঈদের দিনে জাস্ট ভিড়টা দেখো, ভিড়টা। এখানে আবার কুপন কেটে চা খেতে হয়, তোমরা আমার মিনি ব্লগে দেখেছো। তো সেরকম কিছু দেখাবো না, শুধু চাটা খাবো আর চলে আসবো। শুধু আমরা ঘুরি না, চঞ্চল ভাই ঘুরছে, চঞ্চল ভাই ঘুরছে। পাপুরির এক গাদা ছেলে এসছে,
তারপরে দেখো এখানে বললাম না টোকেন নিতে হয়, তাই টোকেন নিয়ে নিলাম। এবার চাটা নেবো, খাবো, এর সাথে একটু গল্প আড্ডা সারি, তারপর চলো চাটা নিই। দেখো ফজল ভাই R15 লিজ দে, R15 লিজ বিরিয়ানি কবে খাবো? ফজলকে বললাম বিরিয়ানি, বলছে বিরিয়ানি বয়কার দাও বাদ। ফজল বিরিয়ানি খাবে না বলছে, গাড়ি কি নিচে আমাকে বন্ধ হয় দিগুদা বাড়ি। বাড়ি যাবো, বিরিয়ানি 500 করা আছে, খাবো কাছে। আমরা কি বিরিয়ানি পাবো না? না আপনাতে হবে না। তাহলে টাটা। এইদিকে আমি সবার সাথে গল্প করছি আর আমি সাইড থেকে দেখলাম একটা মাল ক্যাম্পা গেছে। লজ্জাও লাগে না, শরমও লাগে না, বেহায়া বেহায়া। দেখো কইরু করে দিয়েছে, দেখো আমু খাই। লে ভাই আর খাবো না, চা খাবো না। চায়ের এত সেল যে এত বড় হাঁড়িতে চা করতে হয়েছে। আরে এই হান্দার মতো এরা খাবে তো এই হাঁড়িতেই চা করতে হবে। চলো চাটা লিলি টোকেন দিয়ে। আমরা দাঁড়িয়েছিলাম এই পারে, কিন্তু চা দিচ্ছে ওই পারে, আর পানিপত্তি শুরু হয়ে গেল। চলো চালিয়ে সব বিগে আছি। বাড়ি কোথা? গলার টোন ভালো তো রে, কিসে এলি? দম আছে তোদের, মানতে হবে। কই সাইকেল? ওরে বাপ, ভিডিও কোথা দেখিস? ইনস্টাতে না ফেসবুকে? কিন্তু এই ভিডিওটা ফেসবুকে আপলোড হবে। চা শেষ হওয়া মাত্র পানিটা আরো জোরে নেমে পড়লো। ভাবলাম বোলপুর যাবো, এখানে কিছু ওয়েট করতে হবে, দেখি কতক্ষণ থাকতে। ছবি তুলছে, ব্যাক ক্যামেরা করে দিয়েছে। উঠছে ছবি, ছবি উঠছে। আসে চলো এখান থেকে ছবি মাবি তুলে এবার যাবো বোলপুর। তো হাজি আর বাকি সমস্ত যা বিরিয়ানি দোকান আছে সব বন্ধ। তো আমার চিত্রা মোড়ে চলে এলাম এই কলকাতা বিরিয়ানিতে পার্সেল নেওয়ার জন্য। রকি ওখানে নিচ্ছে, তো এখান থেকে বিরিয়ানি নিয়ে সোজা বাড়ি। বেশ টাটা। তারপর কিছু ভাইদের সাথে দেখা হয়ে যায় সংসদ বাড়ি, এমন করে জড়িয়ে ধরেছিল আমাকে। তো এই ভালোবাসাটা তোমাদের কাছে পেলাম, মানে আমি ধন্য এক কথায়। যে আমি তেমন একটা বড় কিছু ক্রিয়েটার নয়, তবু আমাকে এত ভালোবাসা। রাস্তায় দাঁড়িয়ে ওরা টোটো থেকে আমাকে দেখতে পেয়েছে, এত জোরে চিল্লাচ্ছে আবির ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমাকে গাড়ি স্ট্যান্ড করতে দিচ্ছে না, এসে সবাই মিলে জড়িয়ে ধরে আমি সেই সিন নিতে পারিনি, মানে আমি মোবাইলই বার করতে পারিনি যে ওদের ক্লিপ নেবো। এত জোরে জড়িয়ে ধরেছিল। তো ভালোবাসাটা, এতটা ভালোবাসা দেওয়ার জন্য মন থেকে তোমাদেরকে এইভাবে পাশে দেখো। নিমতলা পেট্রোল পাম্প এসেছিলাম, এখান থেকে তো হামেশাই তেল ভরি। তো তেলটা নিয়ে নিই, তারপর যাব বাড়ি। ও আল্লাহ কি লেভেল কে বন্ধা তা। এখন বাড়ি। তো এরপর আর ভ্লগটা আমি কন্টিনিউ করছি না, মোবাইলটা চার্জে বসাবো। আইফোন ভাই মানতে হবে, মানে আমি নাম করছি না। আমি যখন ভেদিয়া 32 প্রকরে ছিলাম, ওখান থেকে বেরোনোর পর আমার আইফোনটা 5 থেকে 7% চার্জ ছিল, এখনো পর্যন্ত 2% চার্জ আছে। তো কারেন্ট এসছে শুনলাম, আলহামদুলিল্লাহ। ফোনটা চার্জে বসাবো, খাওয়া দাওয়া করবো, রেস্ট করবো, তারপর ভ্লগটা কন্টিনিউ করছি। তো ফাইনালি আমার ফোনে এখন 93% মতো চার্জ হয়ে গিয়েছে। এখন যাবো নতুনহাট, একটা কাজও আছে। আর এইরকম নতুনহাট ব্রিজে একটু ভিড়ও হয়, সেখানে একটু ঘুরেও আসবো। সামনে আছে KYT আর পিছনে আছে LAYT, আমার ড্রাইভার। চলো চাবি ধরো। The question is who are you? ঘন্টাখানেক জার্নির পর আমরা নতুনহাট ব্রিজের কাছে, ঘন্টাখানেক হবে না, আধা ঘন্টা বা 45 মিনিট জার্নির পর আমরা নতুনহাট ব্রিজে পৌঁছালাম। আর নতুনহাট ব্রিজের ক্রাউডটা দেখো খালি একবার। ব্রিজে কিচ্ছু নেই, জাস্ট মানুষ ভিড় করতে আসে। আসার সময় দেখবো, যদি ফাঁকা পাই দাঁড়াবো, আগে কাজটা মিটিয়ে আসবো। নতুনহাট ব্রিজে এত ক্রাউড হয়েছে যে পুলিশে বাইক শুধু দাঁড়াতে দিচ্ছে না, মানে যাচ্ছে তাই ক্রাউড। যত ভিড় নতুনহাট ব্রিজে, বাজারে কেউ নাই। তো ফাইনালি লোকেশনে পৌঁছে গেছি শ্যুটের জন্য, কিন্তু এসে তো দেখছি প্রচুর ক্রাউড রয়েছে এখানেও। দেখি কি হয়, যদি শ্যুট হয় সেটা করবো, আর যদি না হয় চলে যাবো, পরে কোনো দিন আসা হবে। তো দেখি কি হয়। তো যেটা চিন্তা করছিলাম যে ভিডিও শ্যুট হবে কি হবে না, তো ফাইনালি এই রেস্টুরেন্টের শ্যুট কমপ্লিট। এবার বেরিয়ে যাবো এখান থেকে, তারপর আবার বাড়িতে একটু কাজ আছে। তো এই রিলটা তো তোমরা ফেসবুক, ইনস্টা, ইউটিউব সবাই দেখে নিতে পারবে।
তো দেখে জানিও কেমন হয়েছে। ভাইয়ের শুট কমপ্লিট। ভালো হয়নি, আজকে ভালো হয়নি, এক্সপিরিয়েন্স ভালো কিরকম? হয়নি। এক্সপিরিয়েন্স কিরকম? আমার লাইফের সব থেকে ছোট শুট ছিল, কিন্তু সব থেকে বেশি টাইম লাগলো, লেন্থি টাইম যদি লাগে এখানে। শুটের কিন্তু চাপ ছিল না, কিন্তু মানুষের ক্রাউডের কারণে মানে খুব অসুবিধা হচ্ছে। এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে দুজনেরই, মানে আমরাও তো জানি না যে এত ভিড় হতে পারে বা কিছু, আর ওনারও বুঝতে পারেনি যে আজকের দিনে এতটা ভিড় হয়ে যাবে। আমাদের ডেট ছিল কাল, তো ঝড়ের কারণে আর হয়ে ওঠেনি, তো আজকে আসতে হয়েছে। স্বাভাবিক ব্যাপার, ঈদের দিন যে কোনো রেস্টুরেন্ট ভিড় হবে। চলো বেরিয়ে যায় এখান থেকে। ব্রিজে ওঠার মুখে জ্যাম, এখনো তো পুরো ব্রিজ পড়ে আছে, কি অবস্থা। ব্রিজে আমরা বেশিক্ষণ ছিলাম না, কিছুক্ষণ ছিলাম, মানে ব্রিজটা পার হতে যতক্ষণ, তা এত বাইকের সাইলেন্সারের ক্রাউড আর এত হর্ন যে কানে একদম ঝাঁকানাকাও ধরিয়ে দিল। বাইকের সাইলেন্সারের আওয়াজ তো তোমরা শুনলেই, তার সাথে হর্নও ছিল, মানে কিছু বলার নেই কাউকে। বাড়িতে গাড়ি টাড়ি রেখে এখন চললাম মেলাতে বাজি ফুটছে, তো সেটাই দেখাবো। বাজি ফোটা কমপ্লিট হয়ে গেল। মেলাতে প্রদীপ আর রাস্তা ঢাকা আমার ইনস্টাগ্রামে কিরকম কি রিল করেছে না, এইভাবে লিখে ফোন থেকে ফাইনালি বাড়ি। তো আজকের ভিডিওটা কিছু এতটাই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা। দেখছো ভ্লগে ডিস্টার্ব করছে বিড়ালটাও।